দর্শক, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, 4টায় ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ছিল। লাইনে কেউ ছিলেন কিনা এবং থাকলে তারা ভোটের সুযোগ পেয়েছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। তো ঘড়ির কাঁটায় ঠিক যখন 4টা বেজেছে তখনই কিন্তু ডাকসুর আনুষ্ঠানিক যে ভোট গ্রহণ সেটি কিন্তু শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে উদয়ন ভোট কেন্দ্রে রয়েছি এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আনন্দ উৎসবে মেতেছে। এখনই কিন্তু তারা ফলাফল পাওয়ার আগে তারা কিন্তু ডাকসু ডাকসু স্লোগান দিচ্ছেন এবং অনেকদিন পরে যেহেতু এই ডাকসু কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেছে, এই উপলক্ষে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানটি হচ্ছে ডাকসু ডাকসু হিসাবে তারা বলে তারা স্লোগান দিচ্ছেন। আনুষ্ঠানিক ভোট গ্রহণ তো শেষ হলো, তো এখন কি মনে হচ্ছে? আজকে সারাদিন সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ নির্বাচন হয়েছে। আমার মনে হয় আমরা যতদিন আমি 19 সালে ডাকসু নির্বাচন দেখেছি তার থেকে আজকে এই নির্বাচনটা ছিল খুবই ক্রেজপূর্ণ। সব পোলাপান সন্তুষ্টভাবে ভোট দিয়েছে, প্রায় 80% উপরে ভোট কাস্ট হয়েছে। আমরা শুনছিলাম একজনের কথা, তো আমরা একটু চেষ্টা করব এই মুহূর্তে আমরা যে উদয়ন ভোট কেন্দ্রে রয়েছি সেই ভোট কেন্দ্রের ভেতরের যে চিত্র সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। বাইরে কিন্তু ইতিমধ্যে যারা শিক্ষার্থী ভোট দিয়েছেন তারা বাইরে অবস্থান করছে এবং আমরা যেহেতু আসলে ভোটের সময় শেষ হয়ে গিয়েছে, তো আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত ভোটাররা লাইনে থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোট নেওয়া হবে এবং ভিতরে এই মুহূর্তে যতজন ভোটার কিন্তু ভিতরে আছেন, যেহেতু 4টা পেরিয়ে গেছে তাদেরকে কিন্তু ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু এই কেন্দ্রের যে মূল গেটটি রয়েছে সেটি কিন্তু তালাবদ্ধ করা হয়েছে ইতিমধ্যে, অর্থাৎ নতুন করে আর কেউ প্রবেশ করতে পারবে না। তবে 4টার পরেও যারা লাইনে ছিল তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবে, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এই বার্তাটি আগে থেকেই দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং অবশ্যই নিশ্চয়ই ভেতরে ভোটারদেরকেও আমরা পাবো, যেহেতু এখনো ভোট আসলে সবাই দিয়ে বের হয়ে যেতে পারেনি। তো এখানে যারা নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তারা কাজ করছেন এবং একই সাথে কিছুক্ষণ আগে ঠিক 4টার পরে আমরা দেখতে পেয়েছি যে ভোট গণনার যে মেশিনগুলো সেগুলো ভেতরে নেওয়া হয়েছে এবং সব মিলিয়ে এখন তার সামনে একেবারে ভোটের সবশেষ যে কাজগুলো সেগুলো তারা করছেন এবং ফলাফল প্রস্তুতের কাজটিও তারা করছেন। আমরা যদি একটু জানতে চাই যে 4টা বাজে তো ভোট শেষ হয়েছে, তো কেউ যদি লাইনে থেকে থাকে সে কি ভোট দিতে পারবে কিনা? অবশ্যই 4টার ভিতর যদি তারা আমাদের কেন্দ্রের ভিতর ঢুকে থাকে তাদের ভোট অবশ্যই আমরা গ্রহণ করব। তাদের ভোট শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। আমরা নির্বাচন ঘিরে বেশ কিছু অভিযোগের কথা শুনেছি, বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন অভিযোগ করছেন। এই যে কেন্দ্র উদয়ন স্কুল, এখানে কোনো অভিযোগ আপনারা পেয়েছেন না? আমরা এমন কোনো অভিযোগ পাই নাই। আমাদের এই কেন্দ্রটা খুব সুন্দরভাবে এবং ছাত্ররা উৎসবমুখরভাবে তারা এখানে ভোট দিয়েছে, তাদের কোনো কমপ্লেন আমরা এখানে পাইনি। এখন পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ আছে এবং আশা করি পরবর্তী যে স্টেপ আছে আমাদের কাউন্টিং সেটাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমরা যদি একটু দেখাতে চাই যে যেই কক্ষে শিক্ষার্থীরা ভোট দিয়েছে সেই কক্ষের গেটটি কিন্তু ইতিমধ্যে লাগিয়ে রাখা হচ্ছে এবং ভিতরে যে শিক্ষার্থীরা আছেন তারা ভোট দিতে পারবেন, আর তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। যদিও 4টা পেরিয়ে গেছে, নির্বাচন কমিশন আগে থেকে এই বার্তাটি দিয়েছিল যে 4টার মধ্যে কেন্দ্রে যারা প্রবেশ করবেন সবার ভোটই কিন্তু নেওয়া হবে। এবং যদি আমরা দেখাতে চাই যে এখনও কিন্তু যে শিক্ষার্থীরা তাদের ব্যালট বাক্সে কিন্তু জমা দিচ্ছেন এবং ভোট দিতে পারছেন। এবং আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে এই কেন্দ্রে আসলে কত শতাংশ ভোট আসলে পড়েছে, এটা যদি আমরা একটু জানতে চাই আপনার কাছে। আপনি তো এই কেন্দ্রে দায়িত্বরত আছেন, তো কি পরিমাণ ভোট এই কেন্দ্রে পড়েছে? এই কেন্দ্রে আমরা অনুমান করছি 80% বেশি ভোট পড়েছে। এখন ফাইনাল হিসাব করে আমরা এক্সাক্ট বলতে পারবো। কত সময় লাগতে পারে কি এটা হিসাবটা দিতে? টোটাল সংখ্যাটা আমাদের আমরা যখন লাস্ট টাইম কাউন্ট করেছি তখন ছিল 86%। আমরা ধারণা করছি আরো 2-3% বাড়তে পারে। আমরা টোটাল আপডেট নিচ্ছি আর কি। তাহলে 90% মতো ভোট পড়ে কাছাকাছি অ্যারাউন্ড 90 বলা যেতে পারে, অ্যারাউন্ড 90 আমরা টোটাল কাউন্টটা নিচ্ছি আর কি। আমাদের এখানে 1303 জন ভোটার টোটাল, তার মধ্যে প্রায় 1000 খানিক আগে 1000-এর বেশি ভোটার অলরেডি ভোট দিয়ে ফেলছে যখন আমরা 3টার সময় কাউন্ট করেছিলাম। এরপরে হয়তো আরো 30-40-50 জন ঢুকতে পারে। আমরা শুনছিলাম যে উদয়ন স্কুলের এই কেন্দ্রে কিন্তু প্রায় 90% মতো ভোট কিন্তু পড়েছে এবং আমার পেছনে যে কক্ষটি আছে সেখানে এই ভোট গ্রহণ এখনও চলছে, যেহেতু নির্বাচন কমিশন আগে একটি বার্তা দিয়েছিল যে 4টার পরেও যারা নির্বাচনের যে কেন্দ্রের ভেতরে অবস্থান করবে তাদের সকলের ভোট আসলে নেওয়া হবে এবং বাহিরে কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে উদয়ন স্কুলের কেন্দ্রটি। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল উদয়ন কেন্দ্র থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণে সর্বশেষ যারা ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।
ডাকসু নির্বাচন ঘিরে নেওয়া হচ্ছে নিচ্ছিদ্র নিরাপত্তা, প্রবেশ পথে কাজ করছে নিরাপত্তা বাহিনী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আসলে সময়সীমা শেষ হয়েছে। ভোট গ্রহণ কিছুক্ষণ আগে আসলে আমরা জানতে পেরেছি যে 4টা নাগাদ আসলে ভোট গ্রহণ সময়সীমা পর্যন্ত নির্ধারণ ছিল, তারপরে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা এখন আছি আসলে রাজধানীর শাহবাগে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে যে হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনের যে প্রধান প্রবেশ মুখ আসলে সেখানে আমরা আছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মাধ্যমে আসলে তারা এখানে আসলে শিক্ষার্থীদেরকে যারা ভোটার তাদেরকে আসলে ঢুকতে দিয়েছে। এমন আসলে 8টি প্রবেশ পথে আসলে চেকপোস্ট গঠন করেছিল আসলে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপি থেকে আসলে 8টি চেকপোস্ট গঠন করা হয়েছিল। এক কথা আসলে কঠোর নিরাপত্তার মাধ্যমে আসলে আমরা সকাল থেকে আসলে দেখতে পেরেছি কঠোর নিরাপত্তার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী ভোটারদেরকে চেক করে করে এক একে ঢুকাচ্ছিলেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোর মধ্যে আসলে বিএনসিসি প্রক্রিয়াল বোর্ডের সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরও আসলে তারা অনেকক্ষণ থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছাড়া কাউকে আসলে তারা সেখানে প্রবেশ করতে দিচ্ছেন না। একে একে বিশ্ববিদ্যালয়ে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত রয়েছেন এবং ভোটার রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে আসলে শুধু এখানে প্রবেশ করতে দিয়েছে যারা। ঠিক যদি বলি আসলে ভোট গ্রহণের শেষ মুহূর্তে বিকাল 4টা নাগাদের ঠিক আগ মুহূর্তে আমরা আসলে শাহবাগ থানার সামনে আসলে যে প্রবেশ মুখ রয়েছে সে প্রবেশ মুখে দেখতে পাই আসলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিরাপত্তা জোরদার করেছে। সেখানে আসলে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি র্যাব মোতায়েন করা হয়েছে, দুই পাশে বিজিবি অবস্থান নিচ্ছে এবং সাথে সাথে পুলিশ সংখ্যাও আসলে বৃদ্ধি করা হয়েছে। কি কারণে বৃদ্ধি করা হয়েছে সেটা আমরা আসলে জানি না, তবে সকাল থেকে আমরা জানতে পেরেছি, দেখেছি যে বিভিন্ন স্পটে যে 8টি চেকপোস্ট রয়েছে 8টি চেকপোস্টে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছিল তার মধ্যে শাহবাগের থানার সামনে যে চেকপোস্ট রয়েছে সেটিতেও সমানভাবে তারা অবস্থান নিয়েছে। আমরা আসলে কয়েকটি চেকপোস্টে আসলে ঘুরে দেখার চেষ্টা করেছি আসলে আইন শৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিচ্ছিল সেগুলো আসলে কি কারণে নিচ্ছিল। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আসলে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে আসলে এই ডাকসু নির্বাচন যেন স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ হয় এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আসলে তারা এই কঠোর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে। সকাল থেকে এভাবে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা চলেছিল। 4টা নাগাদ সে ভোট গণনা শেষ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে উৎসুক জনতা আসলে ভিড় করা শুরু করেছে ইতিমধ্যে, যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হবে এবং ফলাফলের শুরু হবে এবং ঠিক কিছুক্ষণ আগে আমরা যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে আসলে আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ করে আসলে এখানে বৃদ্ধি করা হয়েছে। কি কারণে বৃদ্ধি করা হয়েছে সেটা আমরা এখন আসলে জানতে পারিনি, তবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যেন ডাকসু নির্বাচন ঘিরে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা যেন না হয় সেজন্য আসলে তারা এই ব্যবস্থা নিয়েছে। তবে আরেকটি জিনিস জানিয়ে রাখি আসলে 4টার পরে যে 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ চলেছে সে ভোট গ্রহণে আমাদের প্রতিনিধিরাও জানাচ্ছেন আসলে সামান্য কিছু সমস্যা হলেও পরবর্তীতে ভালোভাবে ভোট গ্রহণ উৎসুক জনতা। আমরা পিছনে যেমনটা দেখতেছিলাম যে আসলে অনেক মানুষ আসলে এখানে অপেক্ষা করছে আসলে ভোটের রেজাল্ট জানার জন্য আসলে কারা জয়লাভ করছে। আসলে এই ছিল সর্বশেষ শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ থেকে আমাদের কাছে নিরাপত্তার সর্বশেষ অবস্থা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ ভুইয়া, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আরেক কেন্দ্র টিএসসি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। টিএসসির সার্বিক চিত্র কি এখনকার, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। জানেন যে সেই বহুল প্রতীক্ষিত যে ডাকসু নির্বাচন সেটি কিন্তু ঠিক 4টা বাজেই ভোট
প্রধান শেষ হয়েছে, কেন্দ্রগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি যদি একটু দেখাই যে এই টিএসসি কেন্দ্রে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আর কেউ ভিতরে ঢুকতে পারছেন না। যারা ইতিমধ্যেই কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছেন তারাই কিন্তু এখন তাদের ভোট নেওয়া হচ্ছে। আর বাকি যারা আসলে 4টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে পারেনি তাদের কিন্তু আর ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যেই কিন্তু আসলে যে পূর্ব নির্ধারিত যে সময়, সেই সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে প্রধান ফটকটি কিন্তু বন্ধ করে দিয়ে সেখানে কিন্তু বিএনসিসি সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তো সার্বিক বিবেচনায় আজকে আমরা যেটি দেখেছি যে আসলে সকাল থেকে অনেক উৎসবমুখর পরিবেশে কিন্তু এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বেশ কিছু অভিযোগ, পাল্টা অভিযোগের চিত্র কিন্তু আমরা দেখেছি। কিছুক্ষণ পর যে বড় দুটি প্যানেল এখানে রয়েছে ছাত্রদল এবং শিবিরের, সেই দুটি প্যানেল থেকে কিন্তু একে অপরের প্রতি যে অভিযোগ সেটি কিন্তু আমরা দেখেছি। এবং একইভাবে বাম সংগঠনগুলোর পক্ষ থেকেও একটি প্যানেল রয়েছে, তারাও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অভিযোগ করে তুলেছেন। আমরা দেখেছি যে এই টিএসসি কেন্দ্রিক অনেকেই কিন্তু বিভিন্ন সময় নানা জটলা বাঁধিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিলেন, কিন্তু সেটি আসলে সফল হয়নি। তবে এর মধ্যে আমরা যেটি দেখছি যে এই নির্বাচনকে ঘিরে অর্থাৎ নির্বাচন পরবর্তী সময়ে যে ভোট গণনার বিষয়টি, সেজন্য কিন্তু সেটি স্বচ্ছ করার লক্ষ্যে কেন্দ্রের মধ্যে কিন্তু সিসি ক্যামেরা রয়েছেন, সেই সাথে টিভি ক্যামেরা ফিট করা হয়েছে, যেখান থেকে বাইরে মনিটরের মাধ্যমে সকলকে কিন্তু আসলে ভোট গণনার যে চিত্র সেটি কিন্তু দেখানো হবে। এর মধ্যে এলইডি স্ক্রিন এখানে লাগানো হয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রের বাইরেই কিন্তু এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে ব্যালট পেপার বের করা এবং সেটি গণনা করে সেগুলো সকলকে যাতে দেখতে পারে বাইরে থেকে এলইডি স্ক্রিনে, সেটি কিন্তু এর মধ্যে নিশ্চিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু এখনও কেন্দ্রের ভিতরে যারা ঢুকেছেন তাদের ভোট নেওয়ার সুযোগ রয়েছে, যে কারণে হয়তো কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হবে। তবে যে বিষয়টি কিন্তু তারা বলছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কিন্তু প্রত্যেকটি কেন্দ্র থেকে আলাদা আলাদাভাবেই কিন্তু ফলাফল ঘোষণা করবেন এবং সবশেষ আনুষ্ঠানিকভাবে কিন্তু যে সিনেট ভবনে অস্থায়ী যে তাদের কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু আনুষ্ঠানিক যেই ঘোষণা সেটি কিন্তু আসবে। আমরা হয়তো সেই সময়ের জন্যই আমরা অপেক্ষা করতে হবে যে এই করা প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কারা পাচ্ছে ডাকসুর যে সংসদ পরিচালনার দায়িত্ব। তো এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচন থেকে নির্বাচনের সর্বশেষ।